হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল সিএম। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 এর সার্কুলার এবং কনস্টেবল পদে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এই বিষয় সংক্রান্ত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য তাদের ওয়েবসাইটে চলে যাই এবং সার্কুলারটা দেখে নিই। তো প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব policeteletalk.com.bd। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে যায় police.teletalk.com.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের সামনে। এখানে আপনারা এসে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল এইটাতে ক্লিক করবেন। আর নিচেরটা হচ্ছে ক্যাডেট সাব ইন্সপেক্টর পুলিশের জন্য যারা ট্রেনিতে আবেদন করবেন তারা ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল এই জায়গাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। বন্ধুরা, এখানে আমরা প্রথমে আগে সার্কুলারটি দেখে নেই, তারপরে আমরা দেখব কিভাবে আবেদন করা যায়। তো আমি সার্কুলারে ক্লিক করলাম। আচ্ছা, সার্কুলারটা ডাউনলোড করে আমি ওপেন করে নিলাম। এই যে বন্ধুরা দেখুন পুলিশ কনস্টেবলের সার্কুলারটি। এখানে বিশদভাবে দেওয়া আছে অনলাইনে আবেদন শুরু 2 ডিসেম্বর, অর্থাৎ 2 তারিখ হইতে শেষ হবে 28শে ডিসেম্বর। এর মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। তো এর জন্য এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে তারা কি কি নিবে। তো আমি আপনাদেরকে এগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগে যাবে। তো আমি একটু দেখায় দিচ্ছি, বাকিটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে প্রার্থীর যোগ্যতা, বয়স, বিবরণ, বুকের মাপ, ওজন, শক্তি, দৃষ্টিশক্তি কত লাগবে সব সুন্দরভাবে বিশদভাবে দেওয়া আছে এবং আবেদন প্রক্রিয়া এবং পেমেন্ট প্রক্রিয়াটাও এখানেও দেওয়া আছে। তো তারপরে আমরা ফর্ম পূরণের সময় তো অবশ্যই দেখব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করে সুন্দর করে সার্কুলারটা যারা পড়তে চান আপনারা সার্কুলারটা সুন্দর করে ভিডিও স্কিপ করে করে দেখে নেবেন, আর না হলে ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা চলে যাব কিভাবে আবেদন করা যায়। এর জন্য বন্ধুরা এই যে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল লেখা আছে, এখানে একটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে নেক্সটে ক্লিক করলেই আপনাদের সামনে ফর্মটি চলে আসবে। এখন খুব সতর্কতার সাথে ফর্মটি ভালোভাবে দেখে নেবেন। নেওয়ার পরে খুব সতর্কতার সাথে ফর্মটি সুন্দর করে আপনাদের নিজের তথ্য দিয়ে আপনারা পূরণ করবেন। তো আমি আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি। তো এখানে আপনার নাম লিখবেন। আমি এখানে একটা নাম দিলাম। তারপরে এখানে ফাদার নেম দিবেন। এই ঘরে আপনাদের মাদার নেম দিবেন। অবশ্যই আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী, এনআইডি অনুযায়ী তথ্যগুলো দিবেন। তারপরে আপনাদের জন্ম তারিখ আপনারা দিয়ে দিবেন। আমি আমার এখানে জন্ম তারিখ একটা দিয়ে দিলাম। তারপর আপনি ফিমেল হলে ফিমেলে সিলেক্ট করবেন, মেল হলে মেলে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের এখানে রিলিজিয়ন, ধর্ম, আপনারা কোন ধর্মে সেই ধর্ম সিলেক্ট করে দেবেন। এখানে আমি এই ইসলাম, আচ্ছা হিন্দুইজম একটা ফোন করে দিলাম। তো আপনারা যে যে ধর্মে আছেন সেই ধর্মটা ওখানে সিলেক্ট করে দেবেন। এখানে ব্লাড গ্রুপ দিবেন, যার যা গ্রুপ তাই ব্লাড গ্রুপ দিবেন। আমি বি পজিটিভ দিলাম। কোটা, আপনাদের যদি কোটা থাকে এখানে এই যে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, পুলিশ বা পুলিশ জেনারেল, অরফেন, আনসার ভিডিবির, যদি আপনাদের এগুলোর মধ্যে যে যে কোটাগুলো থাকবে সেই কোটাগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে আমার আনসার ভিডির কোটা আছে, এই জন্য আনসার ভিডিবি কোটাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার হাইট দিয়ে দিবেন। এখানে আমি 5 ফিট 7 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে ওয়েট আপনার কেজি, আচ্ছা এখানে আমি 47 কেজি আমার দিয়ে দিলাম। তারপর এখানে ন্যাশনালিটি, আপনাদের ন্যাশনালিটি অটোমেটিক দেওয়াই থাকবে। আপনারা চাইলে
বার্থ রেজিস্ট্রেশন দিয়েও করতে পারেন। যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে তাহলে সেটা ইয়েস ক্লিক করে এখানে বার্থ রেজিস্ট্রেশনটি দিয়ে দিবেন। আমার নাই এজন্য দিলাম না, নো করে দিলাম। আমি এনআইডি, ন্যাশনাল এনআইডি যদি থাকে আপনার ন্যাশনাল এনআইডি দিয়ে এখানে ইয়েস সিলেক্ট করে এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনি বিবাহিত হলে ম্যারিড দিবেন, আর অবিবাহিত হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। তারপরে এখানে কেয়ার অফ, অর্থাৎ সযত্নে আপনার দেখাশোনা কে করে তার নাম দেবেন। আপনার ফাদার, মাদার, ভাই যে দেখাশোনা করে তার একটি নাম দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে এলাকা বা শহর হলে টাউন, হাউস নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার দিবেন। আর গ্রাম হলে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন। তো এখানে আমি একটা গ্রামের নাম দিয়ে দিলাম, গ্রামের নাম দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি আমার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনার জায়গা থেকে যার যে ডিস্ট্রিক্ট তাই সেটাই সিলেক্ট করে দেবেন। তো আমি নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করলাম। থানা পত্নীতলা, পুলিশ, পোস্ট অফিস হচ্ছে আমার আমের, আমি আমার দিলাম পোস্ট কোড 6540, আমার 6540 দিয়ে দিলাম। তারপরে এখানের বন্ধুরা পাশের ঘরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আমরা প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করলাম, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটাই একই হয় তাহলে এখানে একটা টিক মার্ক তুলে দিলেই হয়ে যাচ্ছে, তুলে দিবেন তাহলেই হবে। আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে টিক মার্ক না দিয়ে আপনি সুন্দর করে আবার ঘরগুলো পার্মানেন্ট অ্যাড্রেস সেটা পূরণ করে দেবেন। তো আমার দুইটাই সেম, এই জন্য দুইটাই আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে আপনারা আপনার জায়গা থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, আপনাদের একটি মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে এসে আপনাদের এসএসসি রেজাল্ট আপনারা সিলেক্ট করে দেবেন। এসএসসি এসএসসির ঘরে এখানে এক্সামিনেশন নাম এসএসসি সিলেক্ট করবেন, বোর্ড, তারপরে আপনার বোর্ড, এখানে বোর্ডের নাম দিয়ে দিবেন, আপনার রোল নাম্বার এসএসসিতে কত ছিল সেটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার এসএসসিতে আপনার কত ছিল সেটা দিয়ে দিবেন। তারপর রেজাল্ট, আপনি জিপিএ রেজাল্ট যদি থাকে তাহলে জিপিএ কত রেজাল্ট করেছিলেন সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছিলেন সেই গ্রুপটা দিয়ে দিবেন, সায়েন্স না আর্টস না মানবিক শাখা, কোন শাখা থেকে পাস করেছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার কত সালে আপনি এসএসসি পাস করছেন সেটি আপনি দিয়ে দিবেন। তারপরে পাশে হচ্ছে এইচএসসি ইন্টারমিডিয়েট যদি আপনার থাকে, যদিও সার্কুলারে এসএসসি পাস চেয়েছে, আপনারা চাইলে আপনাদের অধিক যোগ্যতা থাকলে আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। যদি এখানে এই ইন্টারের জায়গায় এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন, এইচএসসি সিলেক্ট করে দিবেন, তারপরে কোন বোর্ড সেই বোর্ড সিলেক্ট করে দিবেন, তারপর একটা রোল নাম্বার দিয়ে দিবেন, আপনাদের ইন্টারমিডিয়েট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে জিপিএ রেজাল্ট কত সেটা দিয়ে দিবেন, গ্রুপ কি সেটা দিয়ে দিবেন, তারপর কত সালে ইন্টার পাস করেছিলেন সেটা আপনারা দিয়ে দিবেন। তো বন্ধুরা তারপরে হচ্ছে স্কিল এক্সট্রা কারিকুলাম, যদি আপনার এক্সট্রা কোনো স্কিল থাকে তাহলে কিপ অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে আপনার এখানে কি কি স্কিল আছে এই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। ইলেকট্রিক ওয়ার্ক, ড্রাইভিং, অটোমেকানিং, কম্পিউটার লিটারেসি, যেমন কম্পিউটার আছে আমি কম্পিউটারটা দিয়ে দিলাম। আপনাদের এগুলোর মধ্যে যার যেটা স্কিল আছে সেটাই আপনারা দিয়ে দিবেন। কারো স্পোর্ট থাকলে স্পোর্ট দিতে পারেন, সিলেক্ট করে দিবেন। তো এখানে তারপর পার্টিকুলার এখানে একটা ডিটেলস দ্বারা লিখে দিবেন আপনারা। তারপরে কাজ হচ্ছে বন্ধুরা ভেরি ভাইলেট কোড, এই যে কোডটি এই কোডটি এই ঘরে আপনারা বসায় দিবেন। এফ আমি কোডটি দিয়ে দিলাম, এভাবে আপনারা কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, কারেক্ট, আই উড লাইক টু দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন। তো অবশ্যই তার পূর্বে আপনাদের ভালোভাবে ইনফরমেশনগুলো দেখে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো বন্ধুরা আমার এখানে ইনফরমেশনগুলো সবগুলো ঠিক নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি, এই জন্য নেক্সট করলে আমার এখানে এটা যাবে না। তো আমি পরবর্তী স্টেপটা দেখে দিচ্ছি সেটা কিভাবে করবেন। আপনারা ওখানে নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফর্মটা পূরণ করার পরে টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার তথ্যগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নেবেন। নেওয়ার পরে এই যে ফটো চুজ,
চুজ ফাইল, এখানে আপনার ফটো দিয়ে দিবেন, 300 পিক্সেলের একটা ফটো দিবেন। এই চুজ ফাইলে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত যেখানে ছবিটা আছে সেখানে নিয়ে যাবেন। ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে ছবি দিয়ে দিবেন। তারপরে এখানে 300/80 পিক্সেলের একটি সিগনেচার, আপনার সিগনেচার এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে টিক মার্ক দেওয়ার পরে সাবমিট করে দিবেন। দেখুন বন্ধুরা কিভাবে হয়, এভাবে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার ইউজার আইডি থাকবে আর নিচে পেমেন্ট করার জন্য নির্দেশনাগুলো থাকবে। এগুলো দেখে আপনি পেমেন্ট করে দিবেন। এই যে ডাউনলোড দিস পেজ, এই পেজ থেকে আপনার এটা ক্লিক করে পেজটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে নির্দেশনা অনুযায়ী আপনি পেমেন্টটা দিয়ে দিবেন। পেমেন্ট দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল অপশানে চলে যাবেন, মেসেজ অপশানে গিয়ে প্রথমে টিআরসি, এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে, টিআরসি লিখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে ইউজার আইডিটি আসবে সেই ইউজার আইডিটি দিবেন। দেওয়ার পরে 16,222 সেন্ড করবেন। সেন্ড করলে কিছুক্ষণ পরে তারা একটা আপনাকে ফিরতি এসএমএস দিবে। সেই এসএমএসে আপনার পিন নাম্বার দেওয়া থাকবে। দ্বিতীয় এসএমএসটি কি দিবেন, আবার টিআরসি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, ওয়াইএস ইয়েস, তারপর আবার স্পেস দিয়ে আপনার যে পিন নাম্বারটি আসবে এসএমএসে ওই পিন নাম্বারটা দিয়ে আপনারা 16,222 আবার সেন্ড করবেন। সেন্ড করলেই তারা আপনাকে একটা কনফার্মেশন এসএমএস দিবে। আর এই কনফার্মেশন এসএমএসটা আসলে আপনারা বুঝে যাবেন আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। ছবি সংক্রান্ত কিছু তথ্য, অবশ্যই ছবি 300 পিক্সেলের আপনারা করে নেবেন। সিগনেচারটা 300/80 পিক্সেলের কিন্তু হতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।